হ্যালো বন্ধুরা, সকলকে একটি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রথম ভিডিও ফেসবুকে ছাড়লাম। আমরা সকলেই জানি পুত্রদা একাদশী থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত 5টা দিন রাধা মাধবের ঝুলন যাত্রা পালন করা হয়। সেই ঝুলন যাত্রা উপলক্ষে আমরা দুজনেও আমাদের ঘরের ছোট্ট একটা টেবিলে ঝুলন পাতার চেষ্টা করেছি, যদিও খুব একটা সফল হয়নি বা খুব সুন্দর করেও ঝুলন পাততে পারিনি। চলো দেখাই তোমাদের। ঠিক আছে, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ভীম এবং চুটকিকে। আমার রাধাবল্লভপুরকে রিপ্রেজেন্ট করছে এরাই। ঠিক আছে, এদের একটা ছোট্ট ভাই আছে যে ঘুড়ি ওড়াচ্ছে। তাদের একটা ছোট্ট ঘরের এক পাশে আমরা দেখতে পাবো গাছ, আর এক পাশে একটা গরু। তাদের যে পোষ্য পায়রা দুটো ঠিক ঘরের ওপরেই বাস করে, এরকমই দেখানোর চেষ্টা করেছি আমরা। আর তাছাড়া গ্রামে আরও অনেক লোক থাকে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে গ্রামের মন্দিরে একজন বৈষ্ণব বুড়ো বসে বসে বাউল গান শুনছে। মন্দিরের ঠিক সামনে একটা নদীতে আমরা দেখতে পাবো নৌকাতে একজন জেলে মাছ ধরবে বলে ওঠার পরিকল্পনা করছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মাঠে একজন লোক বসে বসে ফল বিক্রি করছে। এবার আমরা চলে যাব ঠিক ওই দিকটায় আমরা দেখতে পাবো একজন ঝাড়ুদার গ্রামের ময়লাগুলো পরিষ্কার করার চেষ্টা করছে ঝাঁট দিয়ে। এছাড়া একজন বেলুন বিক্রেতা বেলুন বিক্রি করছে, একজন ছেলে উলঙ্গ অবস্থাতেই বেলুন নিতে চলে এসছে। এছাড়া আমরা দেখতে পাবো একজন ফুচকাওয়ালা একটা মেয়েকে ফুচকা দিচ্ছে। আরও একটা আছে, আমরা দেখতে পাবো ফল বিক্রি করছে। এবার আমরা চলে যাই উপরে আমরা দেখতে পাচ্ছি দুদিক থেকে দুজন সৈন্য, মানে মোট 4জন সৈন্য 3টে পশুকে কাবু করার চেষ্টা করছে, বাঘ, সিংহ এবং একটা হাতি। ওই হাতিটাকে দুজন মিলে চেষ্টা করছে খাওয়ার আর কি। যদিও যদি 3টে পশু একসঙ্গে অ্যাটাক করে তাহলে কোনো গ্রামেই কোনো মানুষ মনে হয় বাঁচবে না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পাশ দিয়ে একটা ট্রেন চলে যাচ্ছে। আর এই সব কিছু সাক্ষী হয়ে আছে আমার রাধা মাধব বসে বসে তারা দোলনা দুলছে। এইভাবেই আমরা চেষ্টা করেছি আমাদের ঝুলনটা পাতার। জানি না কতটা কি সুন্দর করতে পেরেছি, এটা আমাদের প্রথম প্রচেষ্টা। তো সকলকেই অনুরোধ করব জানানোর যে কেমন সাজানো হয়েছে, এবং সব শেষে সকলের জন্য থাকলো ঝুলন যাত্রার অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন। আর এরপরে